আসসালামু আলাইকুম। গত 15ই আগস্ট জুলাই আন্দোলনের নেত্রী জান্নাত আরা রুমি, এনসিপি নেত্রী, সে জনসমক্ষে এক মহিলাকে, বোরকা পরা মহিলাকে হেনস্থা করেছিল। তো আজ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখানে অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে হান্নান মাসুদের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, সেটা ভেঙে যাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। কেউ কেউ বলছে সে হান্নান মাসুদের অন্তঃসত্ত্বা ছিল। যাই হোক, এসব কথা আমরা যেহেতু এখনো সত্যতা নেই, আমরা এগুলো কথা আমরা না ধরি, এগুলো আমরা না শুনি। তাহলে সে আত্মহত্যা করলো কেন? কি ফ্রাস্ট্রেশন তার মধ্যে ছিল? দেশের মানুষের যেই নেত্রী দেশের মানুষের পরিবর্তনের জন্য কাজ করার জন্য অঙ্গীকার নিল, সেই নেত্রী এত তাড়াতাড়ি আত্মহত্যা করবে কেন? তার মানে নেত্রী হওয়ার বা নেতৃত্ব গুণ তার ভিতরে কিছুই ছিল না। এত দুর্বল, কি বলবো, এত দুর্বল একজন মানুষ কি করে নেত্রী হওয়ার বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে বা চিন্তা করে? পুরো আমাদের যে সমন্বয়ক সমাজ বা ছাত্র সমাজ, যারা ইউনূসের বদলতে বাংলাদেশকে তছরূপ করার একটা সুযোগ পেয়েছে, তাদের কারো ভিতরে নেতৃত্ব দেওয়ার কোনো গুণ নেই। আর নেতৃত্ব এত তাড়াতাড়ি হয় না। এটা হিন্দি সিনেমার কোনো মানে সিকুয়েল না, যেখানের ভিতরে ছাত্র নেতৃত্ব বাংলাদেশকে মানে বিশাল একটা জায়গায় পৌঁছে দিবে। পৃথিবীর কেউ পারেনি। অতীতে 12-13 বছরের বয়সে বাচ্চা হয়েছে, কিন্তু সেই বাচ্চাকে পরিচালনা করার জন্য অভিজ্ঞ লোকজন ছিল, যে কারণে বাচ্চা রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে। বাচ্চা আস্তে আস্তে শিখে তারপরে সে রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে। ওদের মতো শুরুতেই রাষ্ট্র পরিচালনা শিখে জন্ম নেয়নি। আর তারা যেহেতু এমন একটা তারা নিজেদেরকে এমন একটা কিছু মনে করেছে যে তারা রাষ্ট্র পরিচালনা মনে জন্মের পর থেকেই তারা শিখে ফেলেছে। তো এই নেত্রীর লাশ দেখতে এসে আরেক নেত্রী, এটা অবশ্য বড় নেত্রী, সামান্তা শারমিন, সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। আসলে এই পরিণতির জন্য দায়ী কে? এই পরিণতির জন্য দায়ী জুলাইয়ের অংশগ্রহণকারী প্রত্যেকটা সমন্বয়ক বা নেতৃস্থানীয় লোক, যারা পরবর্তীতে নিজেদেরকে নেত্রী হিসেবে সবার সামনে উপস্থাপন করেছে, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে 12টা বাজিয়ে দিয়েছে। নিজেদের ক্ষমতার হ্যাডাম দেখাতে গিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে। যখন যাকে তার সাথে মব করেছে, যখন যাকে তাকে ঝেলে পুড়েছে, যখন যাকে তাকে ছাড়িয়ে দিয়েছে, টাকার বিনিময়ে যা খুশি তা করেছে, টেন্ডারবাজি করেছে, তদবিরবাজি করেছে। যেই বয়সে একজন ডিসির সামনে যাওয়ার ক্ষমতা নেই, সেই ডিসিকে চেয়ার থেকে উঠিয়ে ফেলেছে, ডিসির চেয়ার চেঞ্জ করে দিয়েছে, এসপির চেয়ার চেঞ্জ করে দিয়েছে। পৃথিবীতে এত সোজা নয় যতটা সোজা এই ছাত্র জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ মনে করেছিল। যাদের পিছনে 10টা লোক ছিল না, সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ তার পিছ থেকে সরে গেছে, তাদের আর কিছুই নেই। ইউনূস ক্ষমতায় মসনদে বসে ক্ষমতার মাখন খাচ্ছে, আর মাখনটা যাতে চিরস্থায়ী হয় সেজন্য কিছু লোককে ব্যবহার করার চেষ্টা করেছে। আলটিমেটলি যেটা হয়েছে সবার জন্য বিপজ্জনক। তো এই বিপজ্জনক অবস্থা থেকে সামান্তা শারমিন যে ঝুলন্ত অবস্থা থেকে দেখতে পাচ্ছে, ঝুলন্ত অবস্থা থেকে বাঁচতে হলে তাদেরকে অবশ্যই বড় রাজনৈতিক শক্তি বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে হবে। ওই রকম হ্যাডাম তাদের যেহেতু হয়নি, যেহেতু ওই হ্যাডাম তারা অর্জন করতে পারেনি, দেশের জনগণ যেহেতু তাদেরকে প্রত্যাখ্যান করেছে, নির্বাচন যেহেতু তাদের জন্য ভয়ের, নির্বাচন যেহেতু তাদের অস্তিত্বের প্রশ্ন, তাদের উচিত হবে তাদের সাথে বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে সেফ এক্সিট নিয়ে নিজেদেরকে রক্ষা করা। এর পরবর্তীতে রাজনীতিটা শিখে, রাজনীতিটা বুঝে রাজনীতিতে আসা। ধন্যবাদ।